সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগি কষা। মুরগি কষা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এখন লাল লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। মুরগিটা আমার বাসায় পালা। রান্নাটা করতেছি আমি রাত্রে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলা বাটা। এখানে আদা রসুন জিরা আর 2টা পেঁয়াজ বাটা আছে। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা সাদা ফল। এখানে দারচিনি টালচিনি আজকে নাই, আমার ফল প্রায় শেষ। এটা এখন খুব ভালো করে লাল লাল করে একটু পানি দিব। এই পর্যায়ে দিয়ে দিব বাটা মরিচ। আমার কাছে শুকনা ঝালের গুঁড়াও শেষ, সেজন্য আমি শুকনা মরিচ বেটে নিছি। দিয়ে দিলাম লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়া। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার মাংস মশলা। কারণ বললাম আমার ফল দারচিনি আজকে তেমন নাই, সেজন্য এই যে আমি এই মশলাটা দিয়েছি। অল্প একটু দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি মুরগির মাংস। মুরগিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। বাসায় পালা মুরগিগুলো খাইতে অনেক টেস্ট হয়, এর জন্য আমি বাসায় পেলে খাওয়ারই চেষ্টা বেশি করি। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে কষে নিব। আমার কষানো হয়ে গেছে। এই যে আমি রান্নাটা ঢেলে নিয়ে চলে আসছি। এখন আমার হাজব্যান্ডকে ভাতটা বেড়ে দিব। এই যে দেখেন মুরগিটার কালার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।